কোথায়? 5,000 টাকা দিয়ে গেল, এখন কোথায় টাকাটা? এই কে আছে এখানে? কে এদিকে আসেন, এদিকে আসেন। হিসাব রক্ষণ অফিসার কোথায়? এই অফিসার কোথায়? বাইরে 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 বাইরে। স্যার সমস্যা এটা গেট লাগানো না 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 মানে হাত উপরে। দাঁড়া 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 উপরে কথা বলিস না। জানি থাকে না। এই টাকা কোথায় রাখছে? কোন পকেটে? কোন পকেটে টাকা? দাঁড়ান দাঁড়ান। এই আমার জি স্যার। আপনি ক্যামেরা অন দেন, টাকাটা বের করে পকেট থেকে বের ওই ওনাকে দেন। ক্যামেরাটা বের করেন, টাকা বের করেন। আপনি নিজে বের করেন। ওই রুমের জন্য কেউ না ঢুকতে পারে। 40 হবে। টাকাটা বের কর, টাকাটা বের কর। বের করো, বের করো তুমি। কে আছে? এই স্টাফ কে আছে এখানে? এই ওইখানে কে আছে? এই আপনি এখানে আসেন না? এত সাইডে তুমি ওর পকেটে এই পাশে দাও, এই পাশে দাও। আব্দুল হামিদ জানেন না? পকেটে কি আছে বের করেন। ওই পকেটে কি আছে বের করেন। খোলেন। এইবার ভাড়া কোন পকেটে টাকা? টাকা কোথায়? বের করেন। আনতেন। বলেন কত টাকা বলেন বের করেন। বলেন। এই মাস্টার ভাই আছে আছে। এবার কর। ফাইন। ওটা হাতে ধরে থাকেন। এই এখানে ফোর্স ওই ফোর্স করে দেখছেন, এদিকে আসছেন। ওনাকে ধরেন। এগুলো কাটটা। এগুলো টাকাগুলো হ্যালো বলো তো। এই দাঁড়ান। এখানে দেখেন টাকা পিছন পরে দেওয়া হচ্ছে তাই একটু খালি ফোর্স সামনে রাখুন, ফোর্স সামনে রাখুন। এখানে ধরেন। উনি একটু আগে আব্দুল হামিদ নামে এক ব্যক্তির কাছে 5,000 টাকা উনি ঘুষ দিচ্ছে। টাকাটা এই পকেট থেকে উনার স্টাফ বের করলো। কোন পকেট থেকে বের করছেন? এই পকেট থেকে বের করছে। টাকার আমরা এখন আপনি নাম্বার বলবেন, নাম্বারটা মিলাবো। এই টাকা আগেই ইনভেন্টরি করা ছিল। এই টাকাটা কার বলো তুমি আগে হ্যাঁ কে দিছে টাকা? কে দিছে? কার টাকা আমি দে আমি ঠিক আছে। টাকাটা মিলান, নাম্বারগুলো বলেন, টাকার নাম্বার বলেন। এই দেখো বেশি কথা বলেন না তো। ওনার বোন পাস এই যে নাম্বার নাম্বারটা বলেন। 05595 পুরা নাম্বার বলেন এখানে। 66 খ ছ হ্যাঁ খ ছ না ঝ? খ ঝ হ্যাঁ। তারপর 055 তারপর 9590 90। তারপরটা বলেন, তারপরটা বলেন। গ খ গ গ, গ খ 48311 এখানে আপনি দেখেন 483 ডাবল 8 পড়েন নম্বরটা। তারপরটা বলেন। চ খ 96 ছ ক এক আস্তে। ছ খ ছ খ না ছ? সব খ ও চ খ হ্যাঁ। তারপর বলেন। 9656 5 6 191 1 9 তারপরটা গ দ গ দ। ঠিক আছে, একটু দাঁড়ান। গ দ 9935 9935 202 202 মিলছে। তারপরটা চ ছ চ ছ 77 7 7 90 90 551 5 টাকা মিলছে না? টাকা মিলছে? এই টাকাটা দিচ্ছে, ওই টাকাটা পাওয়া গেছে। এই ইনভেন্টরিটা রাখেন। ওনাদেরকে বাইরে বের করেন, বাইরে বের করেন। আমরা একটা জব্দ তালিকা করবো এখন। স্যার আমরা কি এর আবার সার্চ করবো নাকি স্যার নাকি? রুমগুলো সার্চ করো, রুম সার্চ করো। ফোর্স থাকবে একজন। একজন ফোর্স যান, সাথে একজন ফোর্স যান। স্টাফ কি আছে? এজন এই সব এজন কাগজ কলম দাও, কাগজ কলম জব্দ তালিকা আমরা করে ওনার রুমে টাকা নেই। না না আমার রুমে তো টাকা নেই আমার কথা বলেন। আপনার রুমে লেনদেন হয়েছে না? এখন ঠিক আছে আমাদের কাছে।
রেকর্ড আছে আমাদের কাছে, আপনাকে শোনাবো। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁও হতে মধ্য 17/3/2025 তারিখে ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলায় আজকে আমরা একটি ট্রাপ পরিচালনা করেছি, পাপ মামলা পরিচালনা করেছি। মূলত এখানে আব্দুল হামিদ নামে একজন নৈশ প্রহরী, এখানে একটি সরকারি প্রতিষ্ঠানের, তিনি তার অবসরজনিত কারণে একটি ইএলপিসি এখানে দিয়েছিল, তার অবসরকালীন যে ভাতাগুলো সেগুলো যাতে তিনি সঠিক সময় পান। কিন্তু 5/2/2025 তারিখে এখানে তিনি তার আবেদনটি জমা দেন, কিন্তু আজ পর্যন্ত তার আবেদনটি নিষ্পত্তি করা হয়নি এবং তাকে বিভিন্ন সময় তাকে ঘোরানো হয়েছে। এবং এক পর্যায়ে উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তার পক্ষে তারা একটি দেন দরবার করে যে 30,000 টাকা যদি তাদেরকে প্রদান করা হয় তাহলে তারা ইএলপিসিটা প্রদান করবে। তো অনেক বার্গেনিং করার পরে সেখানে 22,000 টাকায় তারা চুক্তিবদ্ধ হয় যে আমরা 22,000 টাকা দিলে কাজটা করে দিব। এর ইতিপূর্বে তারা 17,000 টাকা প্রদান করেছিল এখানে, তারপরেও তারা কাজটি করেনি। বাকি 5,000 টাকা পরিশোধ না করলে কাজটি করবে না, এইভাবে তাদেরকে জানানো হয়। তো আজকে 13 তারিখে আমরা অভিযোগটি পাই। 13 তারিখে আমরা অভিযোগটি পাওয়ার পরে আমরা একটি ফাঁপ টিম গঠন করি এবং ফাঁপ টিম গঠন করার পরে আমরা আজকে এখানে ছদ্মবেশে আশেপাশে বিরাজ করছিলাম। এবং যখন ওই ভুক্তভোগী যিনি 5,000 টাকা আবেদনকারী যিনি 5,000 টাকা এখানে আজকে দিয়েছে, তারপরে আমাদেরকে একটি সিগন্যাল প্রদান করলে আমরা হাতে নাতে এসে অডিটর এবং এখানে যে হিসাবরক্ষণ কর্মকর্তা আছে তাদের দুজনকেই গ্রেফতার করি। তো মূলত আমরা 5,000 টাকা এবং 5,000 টাকা যে আমরা পেয়েছি সেটি আমরা গতকালকে একটা ইনভেন্টরি করেছিলাম এই টাকার নোটগুলো। সেই নোটগুলো এখানে এসআই রয়েছেন শহীদুল্লাহ সাহেব, ওনার উপস্থিতিতে নোটগুলোর মিলিয়ে দেখানো হয়েছে এবং মিলিয়ে হুবহু মিল পাওয়া গিয়েছে নোটগুলোর সঙ্গে আমাদের ইনভেন্টরিকৃত টাকাগুলোর। তো আমরা এখন একটি এফআইআর লঞ্চ করবো দুদক সদর ঠাকুরগাঁয়ে। এরপরে আমরা তাদেরকে কোর্টে চালানোর মাধ্যমে আমাদের কমিশনের সিদ্ধান্ত ক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ। একটা মাছ নিয়ে আসো তো।